হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, চলে এলাম আমার ছাদ বাগানে, কারণ এই সময় গুরুত্বপূর্ণ ড্রাগনের জন্য খুব। আর এই ভিডিওটা এই জন্যই আমি দিচ্ছি যে ড্রাগন পরিচর্যার জন্য এই সময়ে খুব খেয়াল রাখতে হয়। কারণ এই যে দেখেন সবাই, এই যে ছোট ছোট কুড়ি আসছে, তাই না? এ সময়ে জুন মাসের প্রথম দিকে সমস্ত বাংলাদেশে সমস্ত ভ্যারাইটিরই ফুল, ফল, কুড়ি সব থাকবে। তো এই যে কুড়ি আসছে, আমি দেখাই, এখানে ফুলও আছে, দেখা যাচ্ছে এটা আজকে বা কালকের মধ্যে ফুটবে। তো এই সময় কুড়ি আছে, ফুলও আছে, আবার ফলও আছে। এই যে ফলগুলো, এই যে ফলগুলো আকৃতি, এই ফলগুলো হয়তো আরো 15-20 দিন পরেই হারভেস্ট করা যাবে, আমরা খেতে পারবো, খাওয়ার জন্য সংগ্রহ করতে পারবো। তো সারা গাছ ভরেই এখন কিন্তু ফল। তো এই সময় কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে, আজকে সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখেন, এই যে আমার গাছে একসঙ্গে এটা কুড়ি, হ্যাঁ, এই যে কুড়ি, এই যে কুড়ি, এই গাছটাতে কুড়ি, এবং এই যে ফুল, এই যে ফল। তো কুড়ি, ফল, একটাকে ফুলও দেখালাম, এইভাবেই চলছে। তো সুতরাং এটার এখন বিশেষ পরিচর্যা আছে। প্রথমেই কুড়িগুলিকে খেয়াল রাখতে হবে যেন পিঁপড়ের আক্রমণ না হয়। এর বাজারে বিভিন্ন ধরনের পিঁপড়ানাশক পাওয়া যায়, সেগুলি স্প্রে করা যেতে পারে, কোনো সমস্যা নাই। এটা একদিন পর পরই পিঁপড়ানাশক স্প্রে করা যায়। তবে রাসায়নিক কীটনাশক যখন আমরা স্প্রে করি বাজার থেকে আনবো, যদি রাসায়নিক হয়ে থাকে তাহলে কিন্তু সেটা গায়ে, সেই কীটনাশকের গায়ে লেখা থাকবে কিভাবে করতে হবে, কতদিন পর পর করা যাবে, অথবা দোকানের সঙ্গে আলাপ করে জেনে নিতে হবে। আর আমি যে অর্গানিক কীটনাশকের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে বলাই আছে কতদিন পর পর করা যায়, সেটা একদিন পর পরই করা যাবে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা করলে এই কুড়িগুলো আর ঝরে যাবে না, কুড়িগুলো আটকে যাবে এবং পরবর্তীতে ফুল আসবে। আর এই যে ফুলগুলি আসে, এই ড্রাগন ফুলগুলিতে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টির দিনে যদি আসে তাহলে একটু ঢেকে দিয়ে রাখতে হবে ফোটার আগ পর্যন্ত। ফুটলেও যদি সন্ধ্যায় আমরা ঢেকে দিয়ে রাখি, যদি ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ঢেকে রাখতে হবে পলি দিয়ে, আর পরের দিন আবার খুলে দেওয়া। পরের দিন খুলে দিলে এটা ফুটে যাবে, তখন পরাগায়ন নিজে নিজে হয়ে নেবে, কখনো নিজে নিজে প্রয়োজন হলে হাত পরাগায়ন করা যেতে পারে। তো বন্ধুরা, এই পরিচর্যাগুলি করতে হবে। আর খাবার এখন দিতে হবে, কারণ আমরা সেই ফেব্রুয়ারিতে খাবার দিয়েছি, তারপর আর খাবার দেইনি। এখন আবার খাবার প্রয়োজন হয়ে যাবে, কারণ যখন গাছ এখন অনেক খাবার চাইবে, যেহেতু তার ফল ফুল আসতেই থাকবে, তাই সে খাবার চাইবে। এই খাবারগুলোর মধ্যে আমি খাবারের লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওই খাবারটা এখানে দিয়ে দিবেন গাছের গোড়ায়, কীভাবে দিতে হবে সব লিঙ্কে দেওয়া থাকবে, অনুগ্রহ করে দেখে নেবেন। আর যদি রাসায়নিক খাবার দেন তাহলে তো রাসায়নিক খাবার মধ্যে তো বিভিন্ন ধরনের খাবার আছে, সেটা জেনে নেবেন রাসায়নিক খাবার দিলে। আমি অর্গানিক, আমার ছাদ বাগানে আমি সব কিছু অর্গানিক ব্যবহার করি। অর্গানিক খাবারটা তবু আমি একটু বলে দিই। সরিষার খৈল পচা পানি 15 দিনে একবার দেওয়া যেতে পারে। আর গোবর, শুকনা গোবর ভিজিয়ে রেখে সেই যে লিকুইড বা তরল গোবর পচা পানি বেরোবে, সেটা 15 দিনে একবার। তবে দুইটা একই দিনে যেন না হয়, 7 দিন যেন গোবর আর অর্থাৎ সরিষার খৈল পচার পানির মধ্যে যেন 7 দিন পার্থক্য থাকে। 15 দিন পর পর অল্প পরিমাণ পানিতে গুলে কিভাবে কতটুকু দিতে হবে এটা আমি লিঙ্কে দেখাই দিব, আমার ভিডিও আছে, ভিডিওতে কতটুকু দিতে হবে সেটা বলাই আছে, সেটা এভাবে দেখে নিবে এবং গাছের গোড়ায় দিয়ে দিবে। আর একটা জিনিস, যদি গাছের গোড়া ভিজা থাকে, যে আমি দেখাই বন্ধুরা, এটা তো ভেজা ভেজা না, তাহলে এ সময় কোনো খাবার, কোনো পানি, কোনো কিছুই দরকার নেই। সরিষার খৈল পচা পানিও দরকার নেই, কারণ ড্রাগন কিন্তু মরু অঞ্চলের গাছ। এটা সাধারণত শুকনো অবস্থায় থাকতে পছন্দ করে, পানি কম পছন্দ করে। এই ফাঁকে আমি একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, এই সময় যদি এই যে এরকম যে শাখা, এই যে শাখাটা বেরোইছে, এই শাখাটা আমি হাত দিয়ে ভাঙতে পারবো, যদিও ড্রাগনে কাটা থাকে, তবে আমি এই যে হাত দিয়ে এটা ভেঙে দিলাম। আমি কখনোই রাখি না এই যে শাখাটা, এই যে শাখাটা, আমি কখনোই এই শাখা প্রশাখা দেখলে যদি ভাঙার সময় হয় তাহলে ভেঙে ফেলি। ওই যে যেটা বলতেছিলাম, যে যখন গোড়াটা শুষ্ক থাকবে তখনই শুধুমাত্র পানি, যখন তরল খাবার দিব তখন কিন্তু ওই সময় দিতে হবে।
আর না হইলে কোনো দরকার নেই, কারণ ভিজা অবস্থা দেওয়া যাবে না, তাহলে ড্রাগন গাছ ফল ফুল কম দিবে পুরোটা শুকিয়ে গেলে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবাই অনুগ্রহ করে নেবেন। পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন। আবার আমি এই ফলগুলো যখন হারভেস্ট করার সময় হবে তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো যে কী প্রক্রিয়া কীভাবে করা যায়। ধন্যবাদ সবাইকে বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে।